আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেশে বিদেশে যে যেখানেই আছেন এবং যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামকে জানতে প্রশ্ন উত্তর পর্ব। তো এই প্রশ্ন উত্তর পর্বে আজকে আমার সঙ্গে আছে আমাদের অতিথি, আমাদের সকলের প্রিয় খুব মিষ্টি একটি মেয়ে আফরিন সুলতানা। তো আমি আফরিন সুলতানাকে পবিত্র কোরআন শরীফ সম্পর্কে কয়েকটি প্রশ্ন করতে চাই, জানতে চাই। তো দেখি এই প্রশ্ন উত্তর পর্বে আমাদের অতিথি আফরিন সুলতানা কতটা সে সফল হয়। তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আফরিন সুলতানাকে বলবো সকলকেই সালাম দিয়ে দিতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আফরিনের কাছে প্রথমেই জানতে চাই, প্রশ্ন করতে চাই যে আমাদের মহান গ্রন্থ পবিত্র কোরআন শরীফ, এই কোরআন শরীফে কতগুলি পারা বা খণ্ড আছে? 30টি পারা ও খণ্ড আছে। হ্যাঁ, একদম সঠিক উত্তর, রাইট অ্যান্সার দিয়েছে আমাদের আফরিন সুলতানা যে আমাদের মহান গ্রন্থ পবিত্র কোরআন শরীফে 30টি পারা বা খণ্ড আছে। তারপরে আমি আফরিন সুলতানার কাছে জানতে চাই আমাদের পবিত্র কোরআন শরীফে কতগুলি সূরা আছে? আমাদের পবিত্র কোরআনে 114টি সূরা আছে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। আফরিন সুলতানা সে বলছে আমাদের পবিত্র কোরআন শরীফে 114টি অর্থাৎ 114টি সূরা আছে। তারপরের প্রশ্নে আমি ফিরে যাব আফরিন সুলতানার কাছে, আবারও জানতে চাইব যে আমাদের পবিত্র কোরআন শরীফে কতগুলি রুকু আছে? আমাদের কোরআন শরীফে 540টি রুকু আছে। একেবারে সঠিক উত্তর। আফরিন সুলতানা সে বলছে যে আমাদের মহান গ্রন্থ পবিত্র কোরআন শরীফে 540টি রুকু আছে। তো আমি পরের প্রশ্নে ফিরে যাব যে আমাদের পবিত্র কোরআন শরীফে আল্লাহ শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? 2584 বার। একেবারেই সঠিক উত্তর। আফরিন সুলতানা সে বলছে আমাদের পবিত্র কোরআন শরীফে আল্লাহ শব্দটি, এই শব্দটি 2584 বার ব্যবহার করা হয়েছে। আফরিন সুলতানার কাছে আবারও জানতে চাই, প্রশ্ন করতে চাই যে আমাদের মহান গ্রন্থ পবিত্র কোরআন শরীফে মুহাম্মদ শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? আমাদের কোরআন শরীফে মুহাম্মদ শব্দ 4 বার ব্যবহার করা হয়েছে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। আফরিন সুলতানা সে বলছে যে পবিত্র কোরআন শরীফে মুহাম্মদ শব্দটি 4 বার ব্যবহার করা হয়েছে। আফরিনের কাছে আবারও জানতে চাই যে পবিত্র কোরআন শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম আহমদ, সেই আহমদ শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? একবার। হ্যাঁ, একেবারেই সঠিক উত্তর যে পবিত্র কোরআন শরীফে আহমদ শব্দটি মাত্র একবার ব্যবহার করা হয়েছে। আমি আফরিন সুলতানার কাছে আবারও প্রশ্ন করতে চাই, জানতে চাই যে আমাদের মহান গ্রন্থ পবিত্র কোরআন শরীফে মদিনাকে কি নামে উল্লেখ করা হয়েছে? মদিনাকে ইয়াসরিব নামে উল্লেখ করা হয়েছে। একেবারেই রাইট অ্যান্সার। আফরিন সুলতানা সে বলছে পবিত্র কোরআন শরীফে মদিনাকে ইয়াসরিব নামে উল্লেখ করা হয়েছে, কেননা মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পর থেকে তিনি যেদিন মদিনায় গিয়েছিলেন সেই দিন থেকে ইয়াসরিব শহরের নাম পাল্টে মদিনা রাখা হয়, অর্থাৎ মদিনাতুন নবী, নবীর শহর বা নবীর নগর নাম রাখা হয়। তারপরের প্রশ্নে আমি আবার ফিরে যাব যে পবিত্র কোরআন শরীফে যে সূরাকে
কোরআনের জননী বা কোরআনের মাতা বলা হয় সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। ফাতিহা। সূরা ফাতিহা। হ্যাঁ, একেবারে সঠিক উত্তর। যে সূরাকে পবিত্র কোরআন শরীফের যে সূরাকে কোরআনের জননী বা মাতা বলা হয় সেই সূরার নাম হচ্ছে সূরায়ে ফাতিহা। আমি পরের প্রশ্নে ফিরে যাব। আমাদের আফরিন সুলতানা, আমাদের যে প্রধান অতিথি, আফরিনের কাছে জানতে চাইব যে পবিত্র কোরআন শরীফের কোন সূরাকে কোরআনের অন্তর বা কোরআনের দিল বলা হয়? সূরা ইয়াসিনকে। একেবারেই সঠিক উত্তর। আফরিন সুলতানা সে বলছে যে পবিত্র কোরআন শরীফের যে সূরাকে কোরআনের অন্তর বা দিল বলা হয় সেই সূরার নাম হচ্ছে সূরায়ে ইয়াসিন। তারপর আবারও জানতে চাই যে পবিত্র কোরআন শরীফের কোন সূরাকে কোরআনের প্রদীপ বলা হয়? সূরা মুলকে। একেবারে সঠিক উত্তর, একদম রাইট অ্যান্সার। যে পবিত্র কোরআন শরীফের যে সূরাকে কোরআনের প্রদীপ বলা হয় সেই সূরার নাম হচ্ছে সূরায়ে মুলক। আমি আফরিন সুলতানের কাছে আবারও প্রশ্ন করতে চাই, কোরআন শরীফ সম্পর্কে আমরা জানতে চাই যে পবিত্র কোরআন শরীফের কোন সূরাকে কোরআনের তাজ বা মুকুট বলা হয়? পবিত্র কোরআন শরীফের কোন সূরাকে কোরআনের তাজ বা মুকুট বলা হয়? সূরা রহমানকে। একেবারে সঠিক উত্তর। যে সূরাকে কোরআনের তাজ বা মুকুট বলা হয় সেই সূরার নাম হচ্ছে, আমরা সকলেই জানলাম, যে সূরায়ে রহমান। তারপর আফরিন সুলতানের কাছে সর্বশেষ যে প্রশ্নটি করব সেই প্রশ্নটি হচ্ছে কোরআনের কোন আয়াতকে কোরআনের বন্ধু বলা হয়? আয়াতুল কুরসি। একেবারেই সঠিক উত্তর। আফরিন সুলতানা, আমাদের প্রধান অতিথি আজকের, সে বলছে যে কোরআনের যে আয়াতকে কোরআনের বন্ধু বলা হয় সেই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। তো দর্শকদের জন্য একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটি হচ্ছে যে পবিত্র কোরআন শরীফে কোন নবীর নাম সর্বাধিক সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে? আপনারা সকলেই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন।